প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবারে হরি হরি বল নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে একবার হরি হরি হইয়াছেন হবে না আমার মহাপ্রভুর যত দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাট ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত বৃন্দ জয় নিতাই জয় নিতাই। সমবেত ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। আজকের এক বৈষ্ণব জগতের স্মরণীয় এবং বরণীয় দিনে আমরা রাধা গোবিন্দ মন্দিরে উপস্থিত হয়েছি। প্রতিটি বৈষ্ণবের স্মরণীয় এই দিনটি জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। উৎসবটির নাম দণ্ড মহোৎসব। সাধুরা বলেন নয়, দণ্ড মহোৎসব নয়, কৃপাদণ্ড মহোৎসব। নিতাই চাঁদের দণ্ড হলো কৃপা, তাই কৃপাদণ্ড মহোৎসব। আজ থেকে 508 বছর আগে 923 বঙ্গাব্দে, আজ কত 1431, তাহলে 508 বছর আগে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে 24 পরগনা জেলার গঙ্গার তীরে পানিহাটিতে নিতাই চাঁদ কৃপা করেছিলেন রঘুনাথ দাস গোস্বামী। কে এই রঘুনাথ দাস গোস্বামী? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপালে ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুটো রঘুনাথ আছে, একটা হলো রঘুনাথ ভট্ট, ইনি হলেন তপন মিশ্রের সন্তান, বাংলাদেশের তপন মিশ্রের সন্তান। আর আজ যার কথা বলবো ইনি হলেন রঘুনাথ দাস গোস্বামী। কোথায় বাড়ি ছিল? আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রাম হুগলি জেলার আদি সপ্তগ্রাম। পিতার নাম ছিল গোবর্ধন দাস, জ্যাঠার নাম ছিল হিরণ্য দাস। জ্যাঠামশাই হিরণ্য দাস ছিলেন নিঃসন্তান, তাহলে বাপ জ্যাঠার একটাই মাত্র সন্তান রঘুনাথ দাস গোস্বামী বাপ। কত সম্পত্তির অধিকারী শুনবেন। তখনকার দিনে জমিদার তো সরকারকে রাজস্ব আদায় করে দিতে হতো। 20 লক্ষ টাকা আদায় হতো তৎকালীন যুগে রাজস্ব। রাজস্ব মানে খাজনা। সেইটার একটা ভাগ পাঠাতে হতো গৌড়ের বাদশার কাছে। কত টাকা? 12 লক্ষ টাকা পাঠাতে, বাকি 8 লক্ষ টাকা তাদের নিজস্ব। তখন ত্রিবেণীর তীরে সরস্বতী নদী ছিল, সরস্বতী অনেক বাণিজ্য বন্দর ছিল একটা সপ্তগ্রামে, সেখানে বহু জাহাজ আসত, সেখান থেকে জাহাজ বাণিজ্য শুল্ক পেতেন, সেটাও মোটা টাকা। প্রচুর ভূসম্পত্তির অধিকারী ছিলেন, প্রচুর। তখনকার দিনে শুধু নগদ টাকাটাই ধরুন 8 লক্ষ টাকা বছরে আয়।
জমি জমা সম্পদ বাণিজ্য শুল্ক ছাড়া। সেই দিনটার কথা চিন্তা করুন, আজকের দিনে বলবে 8 লক্ষ টাকা কি ছিল একদিন ইনকাম, কিন্তু তখনকার দিনে 8 লক্ষ টাকা মানে 1 টাকায় তখন 8 মণ চাল পাওয়া যেত। তাহলে বুঝুন 1 টাকায় 8 মণ চাল মানে 40 কেজিতে 8 মণ। তাহলে 1 মণের দাম ছিল 2 আনা। 1 টাকা মানে 16 আনা, 1 মণ চালের দাম ছিল 2 আনা। সেই আমলে 8 লক্ষ টাকার জমিদারি। এত বৈভব, এত ঐশ্বর্যের মধ্যে থেকেও রঘুনাথের মন কিন্তু বিষয়াসক্ত ছিল না। কেন বলুন দেখি? যার বাবার এত সম্পদ এবং সেই একমাত্র অধিকারী, তথাপি বিষয়ে বৈরাগ্য কেন? নিত্যসিদ্ধ পার্ষদ রঘুনাথ দাস গোস্বামী কে ছিলেন? রাধারানীর তুলসী মঞ্জরি, কেউ কেউ বলে রতি মঞ্জরি। শুধু এসেছেন নররূপে লীলা করতে গৌরহরির সঙ্গে। কেন? তারা তো তাদের তো নিত্যসিদ্ধ, সাধনার তো কোনো প্রয়োজন নাই, কিন্তু জীব জগৎকে শিক্ষা দান করবেন বলে আজ সাধক রূপে ধরা তলে আবির্ভূত হয়েছে। সাধক গুরুদেব যদি নিজে ভজন করে না শেখায়, শিষ্য শিখতে পারে? শিক্ষক যদি নিজে মুখে অ আ ক খ উচ্চারণ না করে, তাহলে তার ছাত্রটি অ আ ক খ বলতে পারে? তাই স্বয়ং ভগবান গৌর হয়ে এসেছেন, আপনি আচরি ধর্ম জীবেরে শিখায়। তাই তার প্রতিটি পার্শ্বতায় নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দান করবার জন্য নিত্যসিদ্ধ পার্ষদ আর সাধকের ভূমিকায় এসেছেন, যে কেমন করে কৃষ্ণ ভক্তি অঙ্গ সাধন করতে হয়। ছোটবেলাতে বাবা চতুষ্পাঠী ভর্তি করেছেন। কোথায় চতুষ্পাঠী? পাশেই চাঁদপুর বলে একটি জায়গা, সেখানে চতুষ্পাঠী মানে টোল, সংস্কৃত টোল। তখনকার দিনে উচ্চ শিক্ষা ছিল সংস্কৃত শিক্ষা। গ্রামের পাঠশালায় 4 পর্যন্ত পড়ে এবার যারা উচ্চ শিক্ষা গ্রহণ করবেন তাদের তো ইংরেজি শিক্ষা ছিল না, তখন সংস্কৃত শিক্ষা। চাঁদপুরে যেতেন, টোলে পড়তেন। আর বাবার যে পুরোহিত ছিল, বাবা জ্যাঠা যে পুরোহিত, তার নাম বলরাম আচার্য। তার বাড়িতে কে থাকতেন? হরিদাস ঠাকুর থাকতেন। কি করতেন? প্রতিদিন টোলে পড়ার পর এসে হরিদাস ঠাকুরের কাছে সাক্ষাৎ করতেন, তার চরণ বন্দনা করতেন। দেখেছেন তো, এই মহতের কৃপা বাল্যকালেই লাভ হয়ে গিয়েছিল। শাস্ত্রে বলেছে মহৎ কৃপা ভিন্ন কোনো কর্মে মতি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। মহৎ কৃপা বিনা কখনো অন্য কোনো কর্মেতে কোনদিন কৃষ্ণে মতি আসবে না, আসবে না, আসবে না। দান ধ্যান ব্রত তপস্যা কোনো কিছুতেই কৃষ্ণে মতি আসবে না। মহৎ কৃপা বিনা কোনো কর্মে মতি নয়। বললেন কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। কৃষ্ণ ভক্তি তো অনেক দূরের কথা, সংসারটাই ক্ষয় হয় না। সংসার ক্ষয় না হলে কৃষ্ণ ভক্তি হবে নাকি? দেখুন, এই দেখাচ্ছে রঘুনাথ দাস গোসাই পাদ নিজের জীবন দিয়ে, যদি কৃষ্ণ ভক্তি অঙ্গ যাজন করো, ভক্তের চরণ ধুলা অঙ্গে আগে মাখো। অঙ্গে আগে মাগলে তবে কৃষ্ণ ভক্তি লাভ হবে। অন্তরে অহংকারের পর্বত নিয়ে কোনদিনই কৃষ্ণ ভজন হবে না, হবে না, হবে না। দীনতার আসনে নেমে আসতে হবে, তবেই হবে। অভিমানী ভক্তিহীন জগ মাঝে সেই দিন, যার অন্তরে অভিমান আছে আমি উচ্চ জাতির মানুষ, আমি বিদ্বান, আমি সমাজের প্রভাবশালী ব্যক্তি, আমি ধনবান ব্যক্তি, বললেন সে তার ওই ধর্মী অভিমান নিয়ে থাকবে।
কোনো দিন তার প্রতি ভগবানের কৃপা বর্ষিত হবে না। রঘুনাথ দাস গোস্বাইপাদ এত বড় জমিদারের সন্তান, যেতেন মনটি ওই হরিদাসের কৃপা লাভ হয়েছিল, তো তাই মনটা উড়ু এত সংসারের বিষয়, কিন্তু ভোগ করতে ইচ্ছা হতো না। বাবা মা জ্যাঠা দেখতেন একটাই সন্তান, আমাদের পর এই জমিদারি দেখবে কি, তাই ছেলেকে ভালো করে মানুষ করতে চেয়েছিলেন। দেখছেন ছেলের প্রথম থেকেই সংসার বিরাগী মন। মহাপ্রভু এসেছেন সন্ন্যাস করে কোথায়? অদ্বৈত আচার্যের গৃহে প্রথম সন্ন্যাস গ্রহণ করতে। সেখানে শুনতে পেলেন যে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করে অদ্বৈত আচার্যের। মহাপ্রভুকে দেখছেন, এই আজানুলম্বিত বাহু, কনককান্তি আয়তন নয়ন, বিশাল বক্ষ, আজানুলম্বিত বাহু দর্শন করে এই তো সেই আমার চেনা ঠাকুর কৃষ্ণ। রাধা কৃষ্ণ আজ মিলিত তনু হয়েছে, গায়ে রক্তিত রাধা রানী, অন্তরে আছে কৃষ্ণ। আমি যে রাধারানীর চিরকালের দাসী, চিরকালের সেবিকা। যেই দর্শন করলেন না, চিরকালের জন্য মনটা দিয়ে দেন একেবারে। যেই হ্যাঁ সে রাখিবি রাতে নারী মনয় উন্মাদন গোড়া চা। সংসার তোর মন বসে না কেন? সংসারে কেন মন বসে না? এর উত্তর যদি চাও তাহলে তুমি একবার গৌরহরিকে দেখো না। ওই গৌরহরিকে দর্শন করলে আর সংসার করতে বাসনা হবে না, মনে হবে দেহ মন প্রাণ ওই গৌরহরির চরণে চিরকালের। দেখার মতো দেখতে হবে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিরোচনেন সন্ত সদৈব হৃদয়ে সুবিরকান্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং গোবিন্দ কাদি পুরুষং তবহং ভজামি। ব্রহ্মা যখন নিজের অন্তর মধ্যে গোবিন্দকে দর্শন করলেন না, ব্রহ্মা প্রেমে পুলকিত। বলছো গো ঠাকুর, আমি তপস্যা করে তোমাকে দেখতে পাই নাই, হাজার হাজার বছর, কোটি কোটি বছর আমি তোমাকে দেখবার চেষ্টা করেছি, আজ তুমি কৃপা করে আমাকে দর্শন দিলে। প্রেমের কাজল মাখা নয়ন ছাড়া তুমি দেখা দাও না। সাধুরা নিত্য দর্শন করছে, তাই তারা সংসারে থাকতে পারে না। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিরোচন সন্ত সদৈব হৃদয়ে সুবিরকয়ন্তি ইয়ং শ্যাম সুন্দরং অচিন্ত গুণ স্বরূপং। ওই শ্যাম সুন্দর, তোমার গুণ তোমার স্বরূপ চিন্তা করা যায় না। আমি তোমার চরণে চিরকালের জন্য আশ্রয় গ্রহণ করি না। এমনি করে ব্রহ্মা একদিন গোবিন্দের চরণে নিজেকে সঁপিয়ে দিয়েছে। তাই যেদিন দেখলেন গৌরহরি একেবারে যেই হ্যাঁ সে আঁকিবি রাতে নারী আমার মনে উন্মাদন গোড়া চা। মন তোমার চঞ্চল হয়েছে, পাগল হয়েছে ওই প্রেমের ঠাকুরটিকে পাবার জন্যে। বাবা মা তো বিষয়ী হলে কিছু সজ্জন ছিলেন, গুণী পণ্ডিত সকলকে সম্মান দান করতেন এবং অর্থাদি সাহায্য করতেন। তাদের বড়লোক হতে পারে, কিন্তু তাদের অর্থ কিন্তু ভগবত সেবায় সাধু সেবায় রাখত। তারা জানতেন যে ধনের সার্থকতা গোবিন্দ ভক্তের সেবায়, গোবিন্দ সেবা গাবি সে ধন হয় সার্থক ধন। তাই তারা সেবা করতেন, বহু সজ্জন করতেন। কিন্তু বিষয়ের মধ্যে রয়েছেন, তো চাইছেন ছেলেটাও আমার ওরকম বিষয়ের মধ্যে দেখাশোনা করুক, বিষয়ের ঘরের মধ্যে থেকে ধর্মকর্ম করুক, তাতে আপত্তি নাই। কিন্তু ছেলের মন তো 7 দিন থাকলেন, 10 দিন থাকলেন, 10 দিন মহাপুরুষ ছিলেন, 10 দিন থাকলেন। অদ্বৈত আচার্য আগে থেকেই চিনতেন। অদ্বৈত আচার্য মহাপ্রভুর অবশেষ পাত্র এসে দিতেন। চলে এলেন। মনে হলো কবে গৌর পাবো, হা গৌর কবি তোমার চরণ পাবো,
সেদিন আমার কবে হবে, হা গৌর বলে তোমার চরণে বিকাইব, সেদিন আমার কবে হবে, হা গৌর আমার, হা প্রাণনাথ আমার, কবে তোমার চরণে বিকাইব। দিনরাত কানে নির্জনে। বাবা মা কি বুঝবে? ছেলের অন্তরে কেমন কৃষ্ণ প্রেম জাগ্রত হয়েছে, গৌর প্রেম জাগ্রত হয়েছে। দিবারাত্র নয়ন জলে ভাসা। মনে হয় সংসার কেন, এত বিষয়, টাকা পয়সা কেন, আমি কবে গৌর চরণে যাব। গৌর যেমন নীলাচলে গেছেন, নীলাচলেই যাব। মন উড়ুরু, কোন দিকে নীলাচল, কোন পথে যেতে হয়। নীলাচল যাবে, তখন তার ট্রেন বাস নাই, হেঁটে কি পারি চলে যান। বাবা সকাল পর্যন্ত ছেলে ঘর পাচ্ছে না, লোক নিয়ে ধরে ধরে আনেন, বউ করছে ছেলেকে ধরে ধরে আনেন, মানে ছেলের এমন কোথায় যেতে চাইছে। দ্বিতীয়বার আমার মহাপ্রভু এসেছেন কোথায়? বাংলাদেশ। বৃন্দাবন যাবো এই ছল করে বাংলাদেশে এসেছেন। আগের দিন বলছি রামকেলি গমন করলেন, সেখান থেকে কানাই নার্সালা থেকে ফিরে এলেন আবার কোথায়? শান্তিপুরে অদ্বৈত আচার্যের। শুনলেন, বাবা মাকে কাছে অনুমতি নেন, জেঠার কাছে অনুমতি, বাবা একবার যেতে দাও না, আমি একবার গৌর এসে দেখে আসবো, আমার প্রাণের ঠাকুরটিকে দেখে আসবো, দাও না, দেখ না। বহু কষ্ট। বাবা বলে ঠিক আছে, তুমি একা গেলে হবে না, একা গেলে পালিয়ে যাবে। সঙ্গে কি করলেন? সঙ্গে 3-4 লোক দিলেন, সঙ্গে গেলেন। চলে আসবে কিন্তু তাড়াতাড়ি আসবেন, কি যতদিন গৌর থাকবেন ততদিন থাকবো। নির্জনে পেয়ে বলছে, হা গৌর কবে তোমার চরণ পাবো, আমাকে কৃপা করবে না? কি বলছেন? স্থির হও, ঘরে যাও, না হও বাতুল, ক্রমে ক্রমে পাইলো কি ভব সিন্ধু কুল, মর্কর বৈরাগ্য না করি হো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। কেমন উপদেশ দেখুন। এখন রঘুনাথ দাস গোস্বামীকে উপলক্ষ করে জগৎবাসীকে বলছেন, দেখো একবারেও কেউ সংসার বিরাগী হতে পারে না, মনটাকে আগে তৈরি করে নিতে হয়। বৈরাগ্যের জন্যে মনকে তৈরি করতে হয়। স্থির হও, ঘরে যাও, না হও বাতুল। দেখো ধীর স্থির হয়ে পাগলামি করবে না, কৃষ্ণ ভক্তি পাগলামি নয়। না হও, ক্রমে ক্রমে সাধন ভক্তি অঙ্গ যাজন করো, করতে করতে ভব সিন্ধু কুল ওপার দেখতে পাবে। আদৌ শ্রদ্ধা, তত সাধু সঙ্গ, এই সবগুলি অতিক্রম করে তবে কৃষ্ণ প্রেম অন্তরে জাগ্রত হয়। এই শিক্ষা দেওয়ার জন্য বলে যাও, মর্কট বৈরাগ্য না করিহ লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত হইয়া। মর্কট মানে যে বানর। বানরে অঙ্গে বসন নাই, গাছের ডালে থাকে, বনের ফলমূল খায়। লোকে ভাবে যে বানরটা বোধহয় নিরাসক্ত বৈরাগী, কিন্তু পৃথিবীতে বানরের মতন এমন বিষয়াসক্ত একটা প্রাণীও নাই। বাইরে বৈরাগীর বেশ, কিন্তু অন্তরে বিষয়ের তৃষ্ণা, তাকেই বলে মর্কট বৈরাগ্য। আজ আমরা দেখতে হয় মেলা মর্কট বৈরাগী, মেলা মর্কট বৈরাগী, জটা রয়েছে, ঘেরুয়া কাপড় রয়েছে, হাতে ত্রিশূল রয়েছে। কি করে অর্থ শিষ্য সংগ্রহ করব, কি করে আশ্রম তৈরি করব, লোককে ঠকাবো, কি করে লোককে প্রতারণা করবো, তার জন্য বেশি এই মর্কট বৈরাগীর সংখ্যা কম না আজকে যুগে। মর্কট বৈরাগ্য না করি হো লোক দেখাইয়া, যথাযোগ্য বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া। বিষয়ে থাকলে ক্ষতি নাই, কিন্তু বিষয়ে যেন তোমাতে না থাকে। তুমি বিষয়ে থাকো, ক্ষতি নাই, বিষয় যেন তোমাতে না থাকে। ঠাকুর রামকৃষ্ণের কথা, নৌকা জলে থাকলে ক্ষতি নাই, নৌকার ভিতরে জল না ঢুকলেই হলো। এই সংসারে থাকো, ক্ষতি নাই, সংসার আসক্তি যেন তোমার ভিতরে প্রবেশ না করে। যা যথাযোগ্য বিষয় ভুঞ্জ অনাসক্ত বিষয় ভোগ করো।
অচিরাতে কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার, শীঘ্রই তুমি উদ্ধার পেয়ে যাবে। আমি বৃন্দাবন থেকে যখন ফিরে আসবো নীলাচলে, তখন দেখবে কোনো ছলে কৃষ্ণ তোমাকে উদ্ধার করবে, এবং সেকালে কৃষ্ণ তোমায় পুরাবে ছল। আপনার ছল পেয়ে যাবে। ঠিক কৃষ্ণ যারে কৃপা করে কে তারে রাখিতে পারে? গোবিন্দের কৃপা যার হয়েছে তাকে কেউ রাখতে পারে? জগতে কেউ রাখতে পারবে না। কৃষ্ণ যারে কৃপা করে সংসার থেকে বেঁধে রাখতে পারে? শতচষ্ট করেও বাঁধতে পারবে না। এবার ফিরে এলেন, সংসারে মন দিয়েছেন, বিয়ে থা দিয়েছেন। বাবা ভাবলেন ঘরে ঘরে বউ দিয়ে এবারে একটি সুন্দরী বউ এলে পরে হয়তো ছেলে আমার মনটা সংসারের দিকে আকৃষ্ট হবে। বড় লোকের ছেলে তো, ভালো বড় লোকের ঘরে মেয়ে, সুন্দরী মেয়ে দেখে বিয়ে দিলেন। কিন্তু যার মন একবার গৌরচরণে, সুন্দরী রূপ তাকে আকৃষ্ট করতে পারে, একবার যে রূপ দর্শন করেছে সে কি আর অন্য রূপ দর্শন করতে পারে? যারা গৌর গোবিন্দ দর্শন করেন নাই তারাই নারীর রূপে আকৃষ্ট হন। যারা সত্যিকারের গৌরহরি রূপ দর্শন করেছেন, সত্যিকার আমার মাধবের রূপ দর্শন করেছেন, তারা জগতের আর কোনো রূপে আকৃষ্ট হয়। দেখিয়ে এলাম তারে সই গো, দেখিয়ে এলাম তারে একই রঙে এতই রূপ নয়নে না ধরে। এত রূপ আমার শ্যামসুন্দর গোবিন্দের, আর রাধানী নয়নে ধরতে সেই রূপ। আর রাধানী কোনোদিন আর অন্য কোনো রূপই দেখতে পেতেন না। আমি যেদিকে ফিরাই আঁকি আমি কৃষ্ণময় জগত দেখি, আমি যদি নয়নে মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। আবার নয়ন মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যাম। আমি যদি চলে যাই পথে শ্যামে যাই মোহন সাথে সাথে, চরণে চরণ ঠেকাইয়া। দেখেছেন যেমন কৃষ্ণ রূপে বিভরা রাধারানী, কৃষ্ণ ছাড়া জগতে আর অন্য কোনো চিন্তাই নাই। সীতাদেবীর যেমন রাম চিন্তা ছাড়া আর অন্য কোনো চিন্তা ছিল না। যা রাম তাহা নাহি কাম, রবি রজনী নাহি মিলে এক ঠাপ। তুলসীদাসজি বলছেন যাহা রাম তাহা নাহি কাম, যেখানে রাম চিন্তা যেখানে কাম চিন্তা থাকে না। রবি রজনী নাহি মিলে এক ঠাম, সূর্য আর রাত্রি এক জায়গায় থাকে না। মন যা রামচন্দ্রের ঠাকুর রামচন্দ্রের কি বলতেন? মামাই সীতা করে দে, মামাই সীতা করে দে। আমি যেন কেবল রাম চিন্তা করি শয়নে, আমার শয়নে গৌর, স্বপনে গৌর, আমার গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার গৌর গলার হারা, গৌর গলার হারা। নরল ঠাকুর বলতেন না, কে ছিলেন? মধুমতি সখী, নরল সরকার শ্রীখণ্ডের মধুমতি সখী। তাই কি বলতে? আমার শয়নে গৌর, স্বপনে গৌর, গৌর নয়ন তারা। আমার জীবনে গৌর, মরণে গৌর, আমার গৌর গলার হারা। যেদিকে তাকাতেন তিনি গৌর হরিকে দর্শন, শয়নে স্বপনে নিদ্রা। রাধারানী যেমন সবসময় কৃষ্ণ রূপ দর্শন করতেন, আর সখীরাও তেমনি কৃষ্ণ ছাড়া কিছুই জানতেন না। শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি, ধরমে তোমার নাম আমি ধরণীতে লিখি। রাধারানী বলছেন শ্যামসুন্দরকে, জানো শয়নে স্বপনে আমি তোমার রূপ দেখি, ধরমে তোমার নাম ধরণীতে লিখি। আমি ভ্রমক্রমে নিজের নামটা লিখতে পারি না, শ্যাম নাম লিখি, শ্যাম নাম লিখি।
দেখেছেন তো, এমন রাম গোবিন্দ চিন্তা ছাড়া নাই। তাই আর এত চেষ্টা করো, সুন্দরী বউকে ঘরে এনো, রঘুনাথ দাস গোস্বামী পাদের মনকে ফিরাতে পারলেন না। বাবা দেখলেন ছেলেকে এইভাবে কিভাবে আটকানো যায়। মা বলছেন ছেলেকে দড়ির বাঁধনে আটকে রাখো। বাবা বলছেন দেখো, পিতা মাতা জন্মের সাথী কিন্তু কর্মের সাথী নয়। পুত্রের প্রারব্ধ কর্মফল খণ্ডাবার ক্ষমতা তোমারও নাই, আমারও নাই। চৈতন্যের পাগলকে কে বেঁধে রাখবে? আমি শত চেষ্টা করে 11 জন লোক রেখে দিয়েছি দুর্গা মণ্ডপে, যাতে আমার ছেলে বেরুতে না পারে। তাতেও যদি ছেলে বেরোয় কি করবো বলো? আমি সব জমিদারি ছেড়ে দিয়ে সবসময় ছেলের কাছে বসে থাকবো? দেখো, চৈতন্যের পাগল, চৈতন্য চন্দ্রের পাগল কে রাখিতে পারে? পিতামাতা কহু নাই পারে প্রারব্ধ খণ্ডাইতে। পিতামাতার ক্ষমতা নাই পুত্রের প্রারব্ধকে খণ্ডন করবার জন্য। ও চৈতন্যের দাস হয়ে জন্মিয়েছে, আমি ওকে দড়ির বাঁধনে আটকে রাখতে পারবো না। ইন্দ্র সম ঐশ্বর্য আমার, অপ্সর পদ নিয়ে নিয়েছি ঘরে, আর কি চাই বলো? সংসারে বাঁধবার জন্য দেখো এত ঐশ্বর্য আছে, সুন্দরী পত্নী আছে, তাতেও যদি ছেলের মনকে আটকাতে না পারি, তাহলে আমার আর কিছুই করার নেই। চোখে চোখে রাখেন, তবু নিজের ছেলে তো ঘর ছেড়ে যেন চলে না যায়। ফিরে এলেন, এবার কিন্তু খানিকটা মন দিয়ে ভাবছেন, বাবা মা ওই ছেলে বোধহয় আমার খানিকটা বিষয়ই হয়েছে। মন তো বিষয় না, কিন্তু মহাপ্রভু উপদেশ দিয়েছে তো, বাইরে বিষয়ের ভানটা দেখাবে আর অন্তরেতে আমাকে চিন্তা করবে। যাতে কেউ জানতে না পারে, রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। এটা একটা শিক্ষা, যেটা আমরা কৃষ্ণ প্রেম তাকে বাইরে উচ্চারিত হতে হবে না। রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। প্রেম যত গোপনে রাখবেন না, তত তার শক্তি। প্রেম যদি বাইরে বেরিয়ে যায়, তাহলে তার শক্তিহীন হয়ে যায়। যথার্থ ভালোবাসায় প্রেম থাকে হৃদয়ে ভরা। দেখেছেন না, রাসের দিনে রাধাকে দর্শন করে গোবিন্দের অন্তর ইচ্ছা যে একবার রাধানী মুখ ফুটে বলুক, মাধব আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেটা রাধানী মুখ দিয়ে বার করাতেই পারলেন না। বুক ফাটছে কিন্তু মুখ ফোটে না, বুক ফাটে তবু মুখ ফোটে না। আর রাধানীর এমন প্রেম, যে প্রেম বাইরে প্রকাশ করে, তার ভয়ঙ্কর শক্তি। প্রেমের ভয়ঙ্কর শক্তি, প্রেমের শক্তি। তাই মহাপ্রভু বলেছেন, দেখো রাখো প্রেম হৃদয়ে ভরিয়া। বাইরে হইচই করবে না, অন্তরে প্রেম পুষে করা। ঠিক সেই মহাপ্রভুর নির্দেশ অনুসারে বাইরে ইতিমধ্যে ঘটে গেল একটা বৈষয়িক সংকট। কিরকম? আগে যার জমিদারি ছিলেন তিনি এক মুসলমান চৌধুরী, তুরস্ক থেকে আসা। সে দেখলে যে জমিদারিটা তো পেয়ে গেল হিরণদাস গোবর্ধন দাস, কি করে এদিকে প্যাঁচে ফেলা যায়, তককে তককে আছে, যাতে আমি আবার জমিদারিটা পেতে পারি। তবে সামান্য একটু ত্রুটি কোথাও দেখতে পেয়ে মন্ত্রীকে ধরে নিয়ে এসছে। তখন তো বিধর্মী শাসন ধরে নিয়েছে, দেখো এখানে হিরণদাস গোবর্ধন দাস চুরি করেছে, তোমাকে টাকা দেয় না। মন্ত্রীর লোক এলো, শুনতে পেয়েছি হিরণদাস গোবর্ধন দাস আমাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাবে, জেলে ভরবে, পালিয়ে গেছে। ছেলেটাকে নিশ্চয় ধরবে না, কিন্তু মন্ত্রী তার পাইক বরকন দাস নিয়ে এসে তাকে ধরিয়ে গেল রঘুনাথ দাস। 1 বছর রঘুনাথ দাস জেলে রয়েছে। আর সেই মুসলমান চৌধুরী বারবার তর্জন গর্জন করছে। রঘুনাথ দাস খুব বুদ্ধিমান ছিলেন, বললেন, দেখো আমার বাপ জ্যাঠা তোমারই তো ভাই, ভাইয়ে ভাইয়ে বিবাদ করলে, আর আমি তোমার সন্তান তুললে আমাকে শাস্তি করলে, তোমরা মিনমাট করে নেবে। আমি যেই সন্তান বলেছে না, মুসলমান হলো অন্তরটা গলে গিয়েছে, অন্তরটা বলে ঠিক আছে, তুমি বাপ জ্যাঠাকে নিয়ে এসো, আমাকে কিছু ভাগ দিতে বলো, আমি তোমাকে ছাড়ার ব্যবস্থা করছি। বাপ জ্যাঠাকে নিয়ে এলেন, কিছু ভাগ পেলেন, মুক্তি পেলেন। এবার আর কোনো বাধা রইল না। কিন্তু দুর্গা মণ্ডপে 11 জন লোক রেখেছেন, 4 জন পাইক, 2 জন ব্রাহ্মণ সেবক রাঁধুনি রেখে দিয়েছেন।
সেইখানে থাকেন দিনরাত রঘুনাথ দাস গোস্বামী। আর মনে মনে ভাবেন কবে তোমার কৃপা হবে ও গো আমার গৌরাঙ্গ হরি, কবে তোমার কৃপা হবে, সেদিন আমার কবে হবে তোমার এই রাঙা চরণে বিকাইব, সেদিন আমার কবে হবে। গৌরচরণ পেতে একটা বাধা আছে। কি বাধা আছে? নিতাই চাঁদের কৃপা বিনে কে বা পেয়েছে গৌরাঙ্গ ধনে, কোন কালে কোন গুণে কে পেয়েছে গৌরাঙ্গ ধনে, আমার নিতাই চাঁদের কৃপা বিনে কে পেয়েছে গৌধনে, আমার নিতাই চাঁদের কৃপা বিনে কে পেয়েছে গৌর ধনে, কোন কালে কোন গুণে কে পেয়েছে আমার গৌর ধনে। নিতাই চাঁদের কৃপা ছাড়া কোনো দিন গৌরাঙ্গকে পাবে না। মহাপ্রভু নিজে বলেছেন, নিত্যানন্দের প্রতি যদি কারু সামান্য প্রতি বিদ্বেষ থাকে আমি তাকে কোনো জন্মেই কৃপা করব না। নিতাই আমাকে যার কাছে অর্পণ করবে আমি তার কাছেই যাব। দেখেছেন তো সেই নিতাই চরণ যে বৃন্দাবনীলায় যদি রাধারানীর চরণ স্মরণ না করেন কোনদিন গোবিন্দ মিলবে না। আর রাধে প্রাণেশ্বরী বলে রাধারানীর চরণ বিশ্বভানু রাজনন্দিনী তোমার চরণে সমর্পণ করলাম, তুমি কৃপা করে গোবিন্দকে পায়ে দাও। রাধারানী কৃপা হলে গোবিন্দ মিলবে, তেমনি গৌরলীলায় নিতাই চাঁদের কৃপা হলে। হ্যাঁ নিতাই বিনে রে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। নিতাই চরণ আগে আশ্রয়। হে নিতাই চাঁদ গুরুতত্ত্ব তো, জগৎ গুরুতত্ত্ব। গুরুকে বাদ দিয়ে কোনদিন গোবিন্দ পাওয়া যায় না, যায় না, যায় না। আর ডিঙিয়ে ঘাস খাওয়া যায় না, যায় না, যায় না। গুরু কৃপা ছাড়া কখনো হয় না। নিতাই চাঁদ জগৎ গুরু, আশ্রয় তত্ত্ব। আশ্রয় ছেড়ে কখনো বিষয়কে পাওয়া যায় না। তাই এই কৃপাটি হয় নাই। হঠাৎ দেখুন মদ কৃপা লাভ হয়েছে তো মনে মনে উদয় হলো যে আমি কেন পাচ্ছি না, বারবার গৌরচরণ পেতে গিয়ে ফিরে আসছি কেন? তাহলে নিশ্চয়ই কোনো ত্রুটি আছে। তো আপনি দেখুন কেমন নিতাই চাঁদ দয়াল আমার মনে মনে স্ফুরণ ঘটিয়ে দিয়েছেন। আমার কৃপাটি না পেলে গৌর কৃপা পাবে কোথায়? নিতাই কৃপা পাবো কোথায়? নিতাই কৃপা পাবো। এমন সময় আমার নিতাই চাঁদ এসেছেন গৌর হরির নির্দেশে। গৌর হরি বললেন, নিতাই চাঁদ দেখো আমি গম্ভীরায় রয়েছি, মুনি ধর্ম গ্রহণ করি। আমার নাম কি? বিশ্বম্ভর। বিশ্বকে নাম এবং প্রেমে ভরিয়ে দেবো বলে আমার নাম দিয়েছিলেন পিতামহ, আমার মাতামহ বিশ্বম্ভর। কিন্তু আমার তো নাম বিশ্বকে নাম প্রেমে ভরে দেওয়া হলো না। এখানে গম্ভীরা মন্দিরে এসে রাধা ভাবি আমি দিবারাত্র কাঁদছি। দেখো তুমি তো আর অভিন্ন তনু, আমার অপূর্ণ স্বাদ তুমি পূরণ করবে। তাই যাও তুমি রার দেশে বঙ্গদেশে গিয়ে নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে। দেখুন তাই কেহ যেন বঞ্চিত না হয়। দেখো দিন দরিদ্র মুচি মেথর হাঁড়ি ডোম বলে কাউকে যেন প্রেম দিতে বাকি না। পুণ্যমান পাপিষ্ঠ সকলকে আচণ্ডালে ধরে ধরে প্রেম দান করবে। নয়নে দেখিবে যারে, নাম প্রেমে দিও তারে। দেখুন তাই কেহ যেন বঞ্চিত না হয়, আমার কৃপা থেকে যেন কেউ বঞ্চিত না হয়। সবাইকে নাম দাও, সবাইকে প্রেম দাও। দ্বার আগের দিন বলেছি তুমি দ্বার পরিগ্রহ করো।
দ্বার পরিগ্রহ করে সংসার ধর্ম পালন করবে। আর তোমার বড় বংশে যারা আসবেন তারা জগতে হরিভক্তি প্রচার করে বেড়াবেন। নিতাই চাঁদ তো একা এলেন না, সঙ্গে এলেন দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল। কোথায় উঠলেন ওটা জায়গাটি দেখুন, রাঘব পণ্ডিতের ঘরে। কোথায় আছে? যে পানিহাটিতে হবে, সেই পানিহাটিতে রাঘব পণ্ডিতের। গৌরহরি কি বলেছেন? আমি 4টে জায়গায় থাকি। 4টে জায়গায় কি কি কতবার বলেছি বলতে কোন একবার? 4টে জায়গায়: সচী মায়ের রন্ধনে, নিত্যানন্দের নর্তনে, শিবাসের অঙ্গনে, রাঘবের ভবনে। 4 জায়গায় মনে থাকলো? 4 জায়গায় ভুলবেন না কিন্তু। 4 জায়গায় কি কি? সচী মায়ের রন্ধনে, আর নিত্যানন্দের নর্তনে নাচেতে, নিত্যানন্দ নাচছে গৌরহরির সঙ্গে, গৌরহরিও নাচছে, আর শিবাসের অঙ্গনে, আর রাঘবের ভবনে। এই 4 জায়গায় তার নিত্য অবস্থিত। আর রাঘবের ঘরে কে রান্না করে? রাঘবের ঘরে রাঁধে রাধা ঠাকুরানী। রাধারানী। রাঘব কে ছিলেন? ধনিষ্ঠা সখী। ধনিষ্ঠা সখী রাধারানী, ধনিষ্ঠা সখী, একান্ত ঘনিষ্ঠা। এই ধনিষ্ঠা সখী রাঁধতেন, রাধারানীকে রান্নায় সাহায্য করতেন। তাই মহাপ্রভু বলতেন, দেখো রাঘবের ঘরে রাঁধে রাধা ঠাকুরানী। মহাপ্রভু এসে একদিন ওখানে বলেছেন, দেখো রাঘব, তোমার আমি নিজ গপ্য কই, আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। জানো, নিত্যানন্দ আমার অভিন্ন তনু, আমার দ্বিতীয় একমাত্র নিতাই চাঁদ। তাই তুমি নিতাইকে সেবা করবে। সেটি রাঘব অক্ষর অক্ষরে পালন করেছেন। এই রাঘবের ঘরেতেই নিতাই চাঁদের অভিষেক হয়েছিল। নিতাই চাঁদের অভিষেক। সেই নিতাই চাঁদ এসে কোথায় উঠলেন? এই পানিহাটিতে রাঘব পণ্ডিতের ঘরে উঠলেন। দ্বাদশ গোপাল, দ্বাদশ উপগোপাল। গোপাল বলে কেন? রাখাল বালক, গো পালন করে যারা, তাই রাখাল বালক বলে। তাই এরা দ্বাদশ গোপাল এসেছেন সঙ্গে। কাটো একটা গোপাল ছিল, কে বলতে করি? উদ্যান দত্ত সুবাহু গোপাল। আর একটা ছিল কালাকৃষ্ণ দাস লবঙ্গ সখা। কালনায় একটা ছিল সুবল সখা। দেখেছেন তো? এইসব এসে শীতল গাঁয়ের ধনঞ্জয় পণ্ডিত একটি সখা। এরকম দ্বাদশ গোপাল সঙ্গে নিয়ে, দ্বাদশ উপগোপালকে সঙ্গে নিয়ে, কাটোয়ার দাস গদাধর, অভিরাম ঠাকুর, পরমেশ্বর দাস, কেতুগ্রামে জন্ম পরমেশ্বর দাস, এই একটা গোপাল। এরা সবাই এসেছেন নিতাই চাঁদের সঙ্গে। সমস্ত রার ভূমিতে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই চাঁদ নেচে এসে গাইছেন, আমার যে যে গাইছেন, জগজ্জীবের দাঁড়ে দাঁড়ে চণ্ডালে পতিতি জীবের ঘরে ঘরে যাইয়া হরিনামে মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কি নিয়াল একবারে বল গৌর হরি। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। নগরে নগরে প্রতিটি ঘরে ঘরে নিতাই চাঁদ হেরে দিলে নৃত্য করছেন, সঙ্গে সঙ্গে তার বাড়ি সদগর নৃত্য করছেন। বাংলা মুখরিত নিতাই চাঁদের কীর্তনে হরিনামে দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই রে। হরিনামে দিয়ে জগৎ মাতালো, আমার একলা নিতাই রে। হরিনাম দিয়ে জগৎকে মাতিয়েছিলেন কে? আমার নিতাই চাঁদ। ভুলবেন না, নিতাই চাঁদ একদিন সারা বাংলাদেশ ছাড়িয়ে সর্বত্র নিতাই চাঁদের প্রেমের বন্যা।
প্রেমের বন্যায় ভাসে আহারি পানিহাটি গ্রাম, রাঘব পণ্ডিতের রহে নিত্যানন্দ বলরাম। গৌর প্রেমের বন্যায় ভাসে পানিহাটি গ্রাম, রাঘব মন্দিরে রহে আমার নিত্যানন্দ বলরাম। শুনলেন সর্বত্র প্রচারিত হয়ে গেছে তো, ফুল ফুললে পারে ভ্রমর ছুটে যাবেই যাবে, ডাকতে হয় না ভ্রমরকে, আহ্বান করতে হয় না। আমার নিতাই চাঁদ প্রেমের ঠাকুরটি এসেছেন তো, একবারে লক্ষ লক্ষ লোক। মানুষকে না ভালোবাসলে এমন লোক যায়? এমন ভালোবাসা ঠাকুর, ভালোবাসা দিই গড়াতে হয়, ভালোবাসা দিই। কার উপর অক্রোধ পরমানন্দ, গৌরহরি মাঝে তো ক্রোধ হতো, কিন্তু আমার নিতাই চাঁদ অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়। অভিমানে শূন্য নিতাই আমার নগরে বেড়ায়। ক্রোধ নাই, হিংসা নাই কার প্রতি, যাকে দেখছে তাকে জড়িয়ে হরি, আমার কিনিয়াল আবার বল গৌরী হরি। এই নিতাই চাঁদের চরণ স্পর্শে সবাই গৌর হরিকে পেয়েছেন। শুনলেন এসেছে নিতাই চাঁদ পানিহাটি, শব্দগ্রাম থেকে পানিহাটি খুবই কাছে, হেঁটেই গিয়েছে। তখন বাবা যাবো, নিতাই চাঁদ এসেছেন দেখবো, বললেন যাও। সঙ্গে লোক দিলেন যেন আবার ফিরে আসে যেন পানিহাটি মেলা থেকে। এইবার পানিহাটি গিয়ে উপস্থিত হয়েছেন আজ এই শুভ দিনটিতে। 923 বঙ্গাব্দের জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। এই তিথিতে হাজির হয়েছেন পানিহাটি গঙ্গার তীরে। দেখছে বাবা লক্ষ লক্ষ লোকের বেলা। দূর থেকে রাঘব প্রণাম জানাচ্ছেন ভয়ে ভয়ে সংকোচে। একজন বলছেন ওই দেখো কে প্রণাম করতে গেছো, কে? বলছে রাঘব। ওই দেখো কে প্রণাম করছে জানো? ও রঘুনাথ দাস, ও গোবর্ধন দাসের ছেলে রঘুনাথ দাস। তখন কি বলছেন? আয় আয় চোরায় আজ দিদি দর্শন, আজ আমি তোরে করি মুদন্ডন। ওরে চোরা, আজ দর্শন দিলি তো, আজ একদিন তোকে ধরবল পাই নাই, আজ আমি তোকে দণ্ডদান করবো। কোথায় লুকিয়ে লুকিয়ে পালাবি? চোরা, রঘুনাথ দাস তুমি চোর, যার বাবার এত সম্পদ চুরি করে অভাবী লোক। আমার রঘুনাথ দাস তুমি চোর। আপনি চোর বলার পর কথা সে তো লিখে দেবে সঙ্গে সঙ্গে। হাগলেন না, কত মমতা ভরা কথাটি, কত মমতা ভরা। কেন চোর বললেন? বললেন দেখো গৌর হরির চরণটা কার সম্পদ? নিতাই চাঁদের সম্পদ। নিতাই যাকে গৌর দেবে সে গৌর পাবে। তাহলে কার সম্পদ? আমার সম্পদ থাকলে আমি আপনাকে দেবো, আমার সেটা আমারই সম্পদ। তাহলে আমার সম্পদ যদি আপনি আমাকে না বলে নেন তাহলে কি বলবো? চোর বলবো। আমার পকেটে টাকা আছে আমি না বলে নিলেন, আমি চোর বলবো না? ঠিক তেমনি গৌর হরি কার সম্পদ? নিতাই চাঁদের সম্পদ। আপনি নিতাইকে উপেক্ষা করলেন, নিতাই চাঁদকে বললেন না, নিতাই চাঁদের গৌর হরির চরণ পেতে গেলেন। বলছে আয় আয় চোরা আজ দিলি দর্শন, আর চোরা আজ দর্শন দিয়েছিস। খুব বিনয়ের সঙ্গে দণ্ডবত দূরে প্রণাম করছেন। আকর্ষিয়া তার মাথে ধরিল চরণ। শঙ্কর সন্ত বললাম তো নিতাই চাঁদ এমন আকর্ষণী শক্তি না, চুম্বকের মতো শক্তি। দূরে লোহা থাকলেও না চুম্বক টেনে নেবে, ঠিক তেমনি করে টেনে নেবে। আয় চোরা আজ আয়। আর আকর্ষিয়া শ্রীচরণ কি করে আকর্ষণ করে নিজের শ্রীচরণ দুটি মাথায় দিলেন কার? রঘুনাথ দাস গোস্বাই বলে দেখ আজ নাগ পাইয়াছি, আজ তোকে ধরা। দেখ একদিন চোরা ভাগো দূরে দূরে, নিকটে না আইসো ভাগো। চোরা দূরে 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 থাকছো। আজ রাগ পাইয়াছি, আজ রাগ পাইয়াছি, দণ্ডমুক্ত হয়, দণ্ড দেবো। যা দণ্ড দেবে দাও, অপরাধ তো হয়ে গেছে, যা দণ্ড দেবে দাও। অপরাধ করেছি, তোমার জিনিস না বলে নিতে গেছি প্রভু, দাও। সবাই দেখছি, লক্ষ লক্ষ লোক দেখছেন। বলছেন কি দণ্ড দেবে প্রভু? সেই দণ্ড মাথা পেতে নেবো, তবু আমার গৌরচরণ করতে হবে।
তো বলে একটা দণ্ড দেয়, তো বাবা তো বড় লোক, প্রচুর টাকা আছে। চিরাদধি ভক্ষণ করাহ মোর গণে, চিরাদধি খাওয়া, চিড়ে খাওয়া, দই খাওয়া, মিষ্টি খাওয়া, আমার সব ভক্তগণকে খাওয়া। খুব আনন্দ, আমার বাবার টাকা ভক্ত সেবায় লাগবে, খুব আনন্দ। সঙ্গে সঙ্গে লোক পাঠিয়ে দিলেন, যাও বাবাকে বলো গা চিড়ে, দই, মিষ্টি, কলা সব পাঠিয়ে দিলেন। ওই বাবা গাড়ি গাড়ি করে চিড়ে আসছে, কি সোজা কথা, জমিদারের বাড়ি থেকে আসছে, গাড়ি গাড়ি করে চিড়ে আসছে, ভাড়ে ভাড়ে দই আসছে, চিনি, সন্দেশ, কলা এসে হাজির হলো। কত লোক এসে শুনেছে সংবাদটি। এইবার বিভিন্ন জায়গা থেকে সবাই চিড়ে, দই, কলা নিয়ে আসছে। মেলা বসে গেল, অনেকে চিড়ে বিক্রি করবার জন্য চিড়ে বিক্রেতা বসে পড়েছে, দই বিক্রি করবার দই বিক্রেতা বসে পড়েছে, আবার কলা বিক্রেতা বসে পড়েছে। সবাই পানিহাটিতে মেলা বসে গেল, সবাই সেখানে চিড়ে, দই, মিষ্টি, কলা সব বিক্রি হচ্ছে। যার কাছে কিনছে আবার তাকেই খাওয়াচ্ছে, যার কাছে কিনছে আবার তাকেই খাওয়াচ্ছে। বিশাল মেলা বসে গেল, ভক্তগণকে চিরাদধি ভক্ষণ করাতে হবে, তো এই উৎসবটির নাম হলো চিরাদধি মহোৎসব। লক্ষ লক্ষ লোক, কোথাও শব্দ সবাই শুনেছেন যে নিতাই চাঁদ এসেছেন, চিরাদধি মহোৎসব হচ্ছে। পানিহাটি গঙ্গার তীরে জায়গা তো বেশি নাই, তাই কি করবেন, লোকের স্থলে দাঁড়াতে পারছে না, কোথায় উঠেছে, কেউ গাছের ডালে উঠেছে, কেউ জলেতে, কেউ নৌকায়, চারিদিকে লোকে লোকারণ্য হয়েছে। কি করেছেন, এত চিড়ে, এত দই, এত দুধ এসেছে, বড় বড় মাটির গামলা, সেই মাটির গামলায় চিড়ে ভেজা হচ্ছে। কিরকম, তপ্ত ঘন দুধের একরকম চিড়ে, আর দই দিয়ে একরকম চিড়ে, দুরকম, দধি চিড়া, দুগ্ধ চিড়া। এবার বড় বড় মালসা আনা হয়েছে, মাটির মালসা, সেই মালসা একটাতে দুধ চিড়া, একটায় দুগ্ধ চিড়া। এমনি করে যত ভক্ত এসেছেন প্রত্যেককে দুটো করে, দুই মৃৎকুণ্ডি, দুটো মাটির মালসা করে, একটাতে দুগ্ধ চিরা, একটা দধি চিরা, সবাইকে ডাকলো। কত লক্ষ লক্ষ লোক এসেছেন দেখুন, কিরকম হয়ে গেল। আর কত লোক যে চিড়ে এনেছে, দই এনেছে, কলা এনেছে, আর ইয়ত্তা নাই, সবাই বসেছেন একসঙ্গে। দেখুন, আজ আর ব্রাহ্মণ চণ্ডাল ভেদ নাই। আমার নিতাই চাঁদের একটা শিক্ষা, প্রসাদে বসেছেন, দেখো ব্রাহ্মণের সঙ্গে চণ্ডাল বসবে আজকে, দেখো মহাপ্রসাদ, ব্রাহ্মণের পাশে ঘেঁষি পাত্র, আজ চণ্ডালও বসবে ব্রাহ্মণের পাশে বসেছেন, চতুর্দিকে বসেছেন আলো করে। নিতাই চাঁদের কি আনন্দ, লোক খাইয়ে, কাঙালের ঠাকুর তো, কাঙাল ভোজন করি আমার নিতাই চাঁদে এত আনন্দ, নৃত্য করছেন। দিয়ে করলেন, সাদ মালসা রেখে দিলেন বট গাছে, বিশাল, আজ বট গাছ আছে দেখতে হবে, সেই 500 বছর আগেকার সাক্ষী দিচ্ছে, বিশাল বট গাছ, যেখানে নিতাই চাঁদ বসে আছেন একবারে। কোটি সূর্যের দ্যুতি, মনে হচ্ছে একসঙ্গে 1 কোটি সূর্যের উদয় হয়েছে। অঙ্গের বরণ তপ্ত কাঞ্চন বড্ড একবারে আজান উলম্বিত আহু, যেমন দেখতে নিতাই তেমনি দেখতে আমার গৌরী। আজান উলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতরু কোমলায়, তার সুপ্রণামী বলি না, আজান উলম্বিত আহু, সোনার মতো রং দুই ভাইয়েরই, ও বলে আমাকে দেখ, ও বলে আমাকে। এত রূপ, স্বর্গ থেকে যেন দেবতা নেমেলেন। মানুষের এত রূপ হয়, দৈর্ঘ্যে প্রস্থে 4 হাত, বাপরে বাপ, বিশাল মানুষ, ঠাকুর দূর থেকে রঘুনাথ দেখছেন, বাপরে বাপরে এত রূপ। আমার নিতাই চাঁদে অঙ্গ জ্যোতিতে চতুর্দিক আলোকিত হয়েছে। 7 কুণ্ডি, 7 মালসা ভোগ দেবেন, কাকে পঞ্চতত্ত্বকে ভোগ দিচ্ছেন, রাধা গোবিন্দকে, গুরুবর্গকে 7 মালসা ভোগ লাগিয়েছেন। এইবার ধ্যানে ডাকছেন, গৌরহরি তুমি এসো গো, না এলে যে আমার এই মহোৎসব সম্পূর্ণ হবে না। আমার প্রাণী গৌর এসো হে, পানিহাটির গঙ্গার তীরে মধুর নীলাচল হতে, ওহে আমার প্রাণী গৌর
এসো এসো এই পানিহাটির গঙ্গার তীরে, এসো এসো মধুর নীলাচল হতে, ওহে আমার প্রাণনাথ গৌর হরি। নয়ন জলে ভাসছেন। নিতাই ডাকনি কি আমার গৌর আর থাকতে পারে? গৌর হরি এসেছেন, বলেছেন না নিতাই যান যখন কীর্তন করবেন তখন ঠাকুর নৃত্য করবেন, এসেছেন। কি সবাই তো দেখতে হবে না? অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়। আমার নয়ন থাকলে বলে দেখতে পেতাম। আজও তো লীলা চলছে, গৌর লীলা, নিতাই লীলা, নিত্য লীলা। তো তা দেখ মতন নয়ন থাকা চাই তো, যাদের নয়ন আছে তারা দেখছেন। এইবার যতগুলি লোক বসেছে না, তাদের কাছে কাছে মহাপ্রভুকে নিয়ে যাচ্ছেন, আর সবার কাছ থেকে এক গ্লাস করে তুলে নিয়ে, খাও খাও আমার প্রাণে গৌরে, খাও খাও আমার প্রাণে গৌরে বদনে তুলে দিচ্ছেন। আবার গৌরী কি করছেন? খাও খাও আমার প্রাণে নিতাই, খাও খাও আমার প্রাণে নিতাই, তুলে নিতাই জানে বদনে দিচ্ছে। সব লোক অবাক হয়ে দেখছে। এরপর পিণ্ডার উপরেতে বট গাছের বাঁধানো জায়গায়, সেখানে কি করলেন? নিতাই চান বললেন, ধুতি পরে নিতাই চান সন্ন্যাসী বেশ পরিত্যাগ করে ধুতি বেশি পরে পুরোহিতে বেশি বসতেন। বসে সাতকুণ্ডি হল এক পাশে গৌরী আসন করেছেন। সবাই কিন্তু গৌরকে দেখতে পাচ্ছেন, আবেশে এসেছেন, সত্যিকার আবেশে নিতাই এসেছেন, প্রত্যক্ষ কেউ দেখতে পাচ্ছেন না। কিন্তু নিতাই চাঁদ দেখে আমার পাশেই গৌর হরি রয়েছে। গৌর হরিকে বসেছেন, নিজে বসেছেন, ভোগ দিচ্ছেন গৌর হরিকে, রাধা গোবিন্দকে নিতাইকে ভোগ দিচ্ছেন। ভোগ দিয়ে এইবার গৌর হরি বদনে তুলে দিচ্ছেন, নিতাই চাঁদ বদনে তুলেছেন। এইবার হরি হরি বলে সব ভোজন করো, বলে ভোজন করো, হরি হরি বলে সব ভোজন করো। নিতাই চাঁদ হরি বলে সবাইকে ভোজন করাচ্ছেন। সেই কাঙালের রঙ্গ দেখে আমার নাচে গৌর হরি, গৌর হরি কি আনন্দ, গৌর হরি নিতাই চাঁদ নৃত্য করছে। রাঘব পণ্ডিত এসে হাজির। ঠাকুর তুই আমার বাড়িতে খাবো বলে আমি প্রসাদ করলাম, তুমি কোথায় গঙ্গা তীরে? তারপরে জানিস তো আমি গয়লার ছেলে, তো আমি তো গয়লার ছেলে, জানিস তো রাখাল বালক দিয়ে মাঠে গরু চড়াই তো, তা কোথায় খেতাম? যমুনার তীরে খেতাম, পুরীর ভোজের লীলা হতো, এখানে গঙ্গার তীরে পুরীর ভোজের লীলা করছি, আসছো সব রাখাল বালকদের সঙ্গে। রাত্রে তোমার বাড়িতে ভোজন হবে, এসো বলে তাকেও নাও, রাঘব খাও। রাঘব আবার সেখানে প্রসাদ প্রসাদ নিয়ে এসছেন, আবার রাঘব পুষে গেল, রাঘব প্রসাদে পুষে গেল। সারাদিনটি কেটে গেল, আনন্দের নৃত্যে কেটে গেল। এইবার কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রাঘব পণ্ডিতের ঘরে নৃত্য কীর্তন আরম্ভ হল। রাঘব পণ্ডিত প্রচুর আয়োজন করেছে রাঘব পণ্ডিত, সেখানে সব ভক্তগণকে নিয়ে গিয়ে রাঘব পণ্ডিত গোবিন্দের সেবা দান করে ভক্তগণকে ভোজন করালেন। সেখানে নৃত্য কীর্তন, সেখানেও আবেশ গৌর হরি এলেন, সেখানেও গৌর হরি নৃত্য করছেন। এই রাঘবের ঘরে, রাঘবের তো আনন্দের সেবা নাই। রাঘবের কি সেবা! আজও রাঘবের সেবা দেখুন, জগৎকে দেখাবার জন্যে এক একজনকে যে মহাপ্রভু এক এক জিনিস দেখেছেন। আমরা সেবা করি বটে, প্রাণ দিয়ে সেবা করি না। কোন রকমের করতে হয়, ঘরে একটা ঠাকুর আছে, কোন রকমের করতে হয় করি, কিন্তু সেবা এমন জিনিস না, সেবা আমরা তাকে প্রাণ দিয়ে সেবা করতে হয়। যেমন স্বামীর সেবা করে সতী রমণী, যেমন মা বাবা ছেলের সেবা করে, ঠিক তেমনি করে আমার রাধা মাধবের সেবা তেমনি করি, তাই গৌরীর সেবা করতে হবে। সেবা করলে আজও খাবেন প্রভু। পত্তন পুষ্পঙ্গ ফলং তুই জবে ভক্তা প্রযোচ্ছতি তদহং ভক্তু বেতম স্নামি পুজো দান। ভগবান যদি কি ভোগ লাগায়, দুটো বাতাসা না দুটো কুলদানা, ও বহু কষ্টে নিয়ে এলাম, বাজারে সবচেয়ে কম দামে কলাটা ঠাকুরের জন্য নিয়ে এলাম, ভালো মিষ্টি নিজের নাতির জন্য আনলাম সঙ্গে, কিন্তু গোবিন্দ গৌরে ওই দোকান থেকে, বাতাসার দোকান থেকে তুই বাতাসাকে নিয়ে এসো, 250 বাতাসা 250 দিন চলবে, 250 বাতাসা 250 দিন চলবে, কেটে কেটে দিন। দেখেছেন তো এইরকম সেবা, সেবা প্রাণতা আছে সেবা। তাই ভগবান খান না, ওই দেওয়া হয়, সব জায়গায় ভোগও হয় না, ভোগও হয় না। যে সে লোক ভোগ দিল, যে সে লোক যাকে 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 তাকে দিয়ে ভোগ দেওয়ালেন, তার হাতে গোবিন্দ গ্রহণই করলেন, ঠিক করে না, কিছুই হয় না, ভোগ দিল। সে অমিত্র ভোজন করে সে গোবিন্দকে ভোগ লাগিয়ে দিল, ঘরটা নেই কোনো রকম একবার ঠাকুর আছেন করতে হয়, বা সেবা তো হয় না। রাঘব পণ্ডিত শিখেছেন, রাঘব পণ্ডিত সেবা শিখেছেন। নিজের বাগানে এত নারকেল, সুন্দর সুন্দর নারকেল,
সে নারকেলটা কেটে খেয়ে দেখছেন তার শ্বাস আছে কিনা, জলটা মিষ্টি কিনা, যদি না থাকেন ফেলে দিচ্ছেন। এইবার বাইরের জায়গা থেকে বলছেন না এই নারকেল গোবিন্দ শোয়া লাগবে না, নিয়ে এসো, বাড়ি থেকে নিয়ে এসো। যেখানে ধুলো বালি পড়ে সেখানে প্রসাদ থাল নামে গেছে, দাও ফেললাম। এরকম এই গোবিন্দকে নিবেদন করে দেবেন। এরকম পরিষেবার পরিপাটি, রাঘবের সেবার পরিবার, রাঘবের সেবা দেখতে হয়। তাই রাঘবের সেবা, রাঘবের ঘরে আমার মহাপুরুষ চিরকাল বিরাজিতাই চান, রাধারানী সব সময় বিরাজমান। আজও পানিহাটি গেলে দেখতে হবে রাঘবের ভবন রয়েছে। রাঘব পণ্ডিত এই রাঘবের ঝাড়ি, এই পরে আলোচনা করবো রাঘবের ঝাড়ি সমর্পণ নিলাম। রাঘবের পঞ্চ দময়ন্তী দেবী গৌর সন্ন্যাসী তো দর্শন করতে পারতেন দূর থেকে। আর কত প্রকার সারা বছর আমার প্রভুর সেবায় লাগবে বলে কত কি তৈরি করতেন। নারকেলের নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু সব তৈরি করে শিষ্য মকরধ্বজ করকে দিয়ে পাঠিয়ে দিতেন। রাঘবের ঝাড়ি সমর্পণ হতো এই গুন্ডিচা মার্জনের আগের দিন, রাঘবের ঝাড়ি সমর্পণ নিলাম। তা সেই রাঘবের গৃহে বা নিত্য কীর্তন আদি হলো। পরদিন প্রাতকালে আবার এসে গৌরহরি নিতাই চাঁদ বসেছেন কোথায়, ওই গঙ্গার তীরে। এইবার রঘুনাথ আর সামনাসামনি বলতে পারছে না, এত লজ্জার সংকট। রাঘব পণ্ডিতকে বলছেন, বলো প্রভু, তুমি আমাকে বলো না নিতাই চাঁদ যেন আমাকে কৃপা করে, আমি যেন নির্বিঘ্নে চৈতন্য চরণ পাই, এই আশীর্বাদ আমাকে কর। বলছেন, ওগো নিতাই চাঁদ, তোমার করুণার ভিখারি এসেছে, জানো তো, রাজার ছেলে আজ এসেছে তোমার চরণে আত্মসমর্পণ করতে, তুমি কৃপা করো অচিরাতে যাতে পায় চৈতন্য চরণ, নির্বিঘ্নে যাতে পায় চৈতন্য চরণ। তখন নিতাই চাঁদ কৃপা করে কি করলেন, তার দুটো যুগল চরণ তুলে দিল রঘুনাথের মাথে। এত কৃপা, বলে যা এইবার তুই পাবি চৈতন্য চরণ, নির্বিঘ্নে পাবি চৈতন্য চরণ। এইবার নিতাই চাঁদ হাতে পয়সা নেবেন না, সঙ্গে যার সেবক আছে সেখানে গেলে 100 মুদ্রা দিলেন, 7 তোলা সোনা দিলেন। আর যা যারা বৈষ্ণব এসেছিলেন দেখেছেন তো, বৈষ্ণব ভোজন করলে তার দক্ষিণা দান করতে হয়, সবাইকে দক্ষিণা, কাউকে সোনা দিলেন, কাউকে টাকা দিলেন, তার সব বৈষ্ণব। আর নিতাই চাঁদ তো টাকা করবেন না, তার ভান্ডারীকে দিলেন, সেখানে সেবা যেন লাগে। আবার রাঘব পণ্ডিতকে সেবা দেওয়ার জন্য রাঘব পণ্ডিত 100 মুদ্রা সোনা, 2 তোলা সোনা দান করে গেলেন। রঘুনাথ দাস চলে গেলেন। এইবার নিশ্চয়ই চৈতন্য চরণ পাবো, বুঝা আছেন, কারণ গৌরহরি বলেছেন দেখবে সেখানে কিছু তোমার স্ফুরাবে, ছল তুমি পাবে। 11 জন লোক সব সংরক্ষণাবেক্ষণ করছে, যাই কেমন করে। দেখুন, গুরুদেব ছিলেন যদুনন্দন আচার্য, ইনি আবার অদ্বৈত আচার্যের শিষ্য। যদুনন্দন আচার্য দীক্ষা দিয়েছিলেন রঘুনাথ দাস গোসাই পাদকে। গুরু ছাড়া কে উদ্ধার করবে? গুরু ছাড়া দেখেছেন তো, এসে গভীর রাত্রে গুরুদেবের মায়ায় সব ঘুমিয়ে পড়েছে সবাই। বলছে রঘু তো জেগে আছে, সারা জেগে আছে রঘু। আমার বাড়ির যে সেবক ছিল না, ঠাকুরের সেবা করতো না, সে চলে গিয়ে জবাব দিয়েছে আর কাল থেকে আসবে না। তুমি তো বড় লোকের ছেলে, বলো না, বললে হয়তো আসতে পারে। বলে হ্যাঁ গুরুদেব, আমি বলছি, আমি জানি না। সবাই ঘুমিয়ে পড়েছে। গুরুদেব একটা ছল করে বার করে নিয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পর বলছেন, গুরুদেব আপনি ফিরে যান, আমি ঠিক খবর দেবো। বলে এইবার রঘু আর পথ কোন দিকে চাইলেন, পিছন ফিরে চাইলেন না, ছুটছেন পাগলের মতন। যেমন গোপীরা কৃষ্ণ অভিসারে ছুটেছিলেন, তেমনি করে আজ ছুটেছে রঘুনাথ দাসী কবে গৌর চরণ বাবুল, হা গৌর হরি আমার প্রাণনাথ, আমার কৃপা করে বলে চলেছেন। ক্ষুধা নিদ্রা সব ত্যাগ, কোনের পথের মাঝি পড়ে রয়েছে, রাত্রি কাটাচ্ছেন, গাছের তলায় কাটাচ্ছেন, খাবার জোটে না, এমনি করে একদিনে 15 ক্রোশ রাস্তা হাঁটছেন। কোথায় শব্দগ্রাম, কোথায় নীলাচল বলুন দেখি একবার। 12 দিন লাগলো যেতে, মাঝে 3 দিন মাত্র খেয়েছেন। 3 দিন কেউ একটু দুধ দিয়েছে, কেউ ছানামাটা দিয়েছে, খেয়ে চলেছেন। কিন্তু অন্তর তো ক্ষুধা নাই, তৃষা নাই। কতক্ষণে গৌরী চরণে পাবো, আমি যে চরণে বিকায়েছি, কতক্ষণে সে গৌরী চরণ
পাবো। পাগল হয়ে ছুটেছেন, ঠিক যেমন করে গোপীরা পাগলিনী হয়ে কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করেছিলেন, তেমনি করে রঘুনাথ দাস গোস্বামী পাগল হয়ে ছুটে চলেছেন গৌরহরির চরণে আত্মসমর্পণ। 12 দিন পথ অতিক্রম করার পর রঘুনাথ গিয়ে দেখছেন গৌরহরি বসে আছেন। কোথায়? চন্দ্রশেখরের গৃহে। তপন মিশ্রের ঘরে খেতেন আর চন্দ্রশেখরের গৃহে থাকতেন। বলছেন ওই দেখো রঘুনাথ এসেছেন, আয় আয় রঘুনাথ বলে ডাকছেন পরম আদরে। দেখ কৃষ্ণ তোকে আজ বিষয়কূপ থেকে উদ্ধার করলো। বলছে আমি তো কৃষ্ণকে জানি না, তোমারই কৃপায় বিষয়কূপ থেকে আমি উদ্ধার পেয়েছি। আমি আমার দেহ মন প্রাণ আজ থেকে তোমার চরণে অর্পণ করলাম। গৌরহরি সব ভক্ত জানিস এর বাবা ইন্দ্র সম ঐশ্বর্য, এর ঘরে অপ্সরসম স্ত্রী। দেখ কেমন বৈরাগ্য, কঠোর বৈরাগ্য। 12টি দিন পথে এসেছেন শান্ত ক্লান্ত গোবিন্দ, যাও সমুদ্রে স্নান করিয়ে নিয়ে ভোজন করাও। 5 দিন ভোজন করলেন, তারপর আর রঘুনাথ ভোজন করেন না। স্বরূপদামোদর বলেন স্বরূপদামোদর তুমি শিক্ষা দান করবে, আজ থেকে তোমারই রঘু হলো, স্বরূপের রঘু, তুমি ওর গুরুর মতন থাকবে, সব কিছু উপদেশ দান করবে। থাকতেন। তা একদিন খুবই ইচ্ছা হলো যে মহাপ্রভুর মুখ থেকে 2টো কথা শুনবো, উপদেশ শুনবো। স্বরূপ বললেন প্রভু গো, ও যে তোমার মুখ থেকে এক উপদেশ শুনতে চায়। তখন মহাপ্রভু কি বলছেন দেখুন, গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। সবার সকল বৈষ্ণবের জন্য এই উপদেশ। কি বলেন? গ্রাম্য কথা মানে বিষয় কথা। গ্রাম্য কথা না কহিবে, গ্রাম্য কথা না শুনিবে, বিষয় কথা কইবে না, বিষয় কথা শুনবে না, ভালো না খাইবে আর ভালো না পড়িবে, যেটুকু খেলে উদর পূর্তি হয়, দেহটা রক্ষা হয় সেইটুকু খাবে, যেটুকু অঙ্গে বসন পড়লে লজ্জা নিবারণ হয় সেইটুকু বসন পড়বে, অমানি মানদ হইয়া কৃষ্ণ নাম লবে, নিজেকে অমানি রাখবে, অপরকে মান দান করবে, নিজেকে ভাববে আমি তো মানি ব্যক্তি নয়, কিন্তু অপরকে সম্মান দান করবে, আর ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে, আর মনে মনে মঞ্জরি ধেতে কৃষ্ণ সেবা করবে মনে মনে। 5 দিন খেলেন আর গ্রহণ করলেন না। এদিকে বাবা তো পাগল, ছেলে আমার কোথায় পাবো, সীতা আমার কোথাও। এদিকে গৌড়ের ভক্তগণ চলেছেন রথযাত্রার পূর্বেতে, লোক পাঠিয়েছেন শিবানন্দের পিতাকে অদ্বৈত আচার্যকে ধরবে, শিবানন্দ সেনকে ধরবে। শিবানন্দ সেন বলে আমাদের সঙ্গে আসে না। লোক ফিরে এলো, গৌড়ের ভক্তরা গিয়ে দেখছেন রঘুনাথ পৌঁছে গেছে। পরে সে তারা সংবাদ দিয়েছেন রঘুনাথ স্বরূপের কাছে আছে এবং গৌরচরণ প্রাপ্ত হয়েছে। 5 দিন সেবা গ্রহণ করলেন। বললেন এইবার মহাপ্রভু বলছেন রঘুনাথ খায় কোথায়? তা বললেন প্রভু আমার কাছে তো আর খায় না। গোবিন্দ বলছে তাহলে কোথায় খায়? স্বরূপ বলছে জানো ও কি করে জানো, সিংহদ্বারে ভিক্ষা বিক্রি করে। মহাপ্রভু বলছেন সিংহদ্বারে ভিক্ষা বৃত্তি বেশ্যারও আচার। সিংহদ্বার সেখানে প্রসাদ বিলি হয়, যদি দেখে খুব ভালো রাজার ছেলে সুন্দর সেখানে এমনি দেয় প্রসাদ। আর সবসময় চিন্তা করতে হয় কে আমাকে দেবে কারণ কে না দেবে চিন্তা করতে হয়। বেশ্যার রমণী যেমন চিন্তা করে কোন পুরুষটা আসবে আমার ঘরে ঢুকবে, কোন পুরুষ ঢুকবে না, ঠিক সেরকম। এটি শুনলে মহাপ্রভু নিতাই কাজে ইয়ে চালু পটনে গেল আমার রঘুনাথে। রঘুনাথ ঠিক করে আর মহাপ্রভু যখন ইচ্ছা নয় আমি আর সিংহদ্বারে থাকবো না, ছত্রে মেঘে খেতেন। এবারে ছত্রে মেঘে খায়। বলে হ্যাঁ তো বৈষ্ণব হয়ে মেঘে খাবে তবেই তো বৈষ্ণবে, পরাপেক্ষা থাকবে না বৈষ্ণবে। কে আমাকে খেতে দিল কে আমাকে দিল না, এই পরাপেক্ষা থাকলে কৃষ্ণ ভক্তি অঙ্গ যাজন হয় না। বললেন দেখো সংসার ধর্ম ছেড়ে মেঘে খাবে তবে তো নিতাই চাঁদের কৃপা প্রাপ্ত হবে। তারপরে আহার যুদ্ধ করে 7:30 প্রহর যায় কৃষ্ণের ভজনে, অর্ধ প্রহর শয়নে ভোজনে তাহাও নহে কোনো দিনে।
মহাপ্রভুর অন্তর্ধানের পর কত বৈরাগ্য, দেখুন কি বৈরাগ্য, আর থাকলেন না, পাগল হয়ে ছুটে চলে গেলেন কোথায়? সব দামোদর চলে গেছেন বৃন্দাবনে গিয়ে সেখানে রাধাকুণ্ডের তীরে ভজন। ওই রাধাকুণ্ডের তীরে গেলেই মনে পড়ে যাবে রঘুনাথ দাস গোস্বামীর কথা। ওইখানে তখন তো রাধাকুণ্ড ছিল না, জমির মতো পড়েছিল। সেই রাধাকুণ্ডের খনন কাজ কে করলেন? এই রঘুনাথ দাস গোস্বামী পাদ। সেও একটা ইতিহাস। বদ্রীনারায়ণের মন্দির পুনর্নির্মাণ করবার জন্য এক শেঠ প্রচুর অর্থ নিয়ে গিয়েছে। নারায়ণ স্বপ্ন দিলেন, এখানে লোক অর্থ দেবার মেলা লোক আছে, যাও বৃন্দাবনে রঘুনাথ দাস গোস্বামীকে টাকা দাও গা, এবং সেখানে রাধাকুণ্ড খনন হবে। এসে কে রঘুনাথ দাস চেনে না, এসে বৃন্দাবনে খোঁজ করে দেখ, তখন তো বৃন্দাবনে মানুষ নাই, খোঁজ করে জানলেন যে রাধাকুণ্ডের তীরে। তুমি রঘুনাথ? বলে হ্যাঁ। কোথাকে এসছো? আমাকে আমি স্বপ্ন হাতে এসে পেয়েছি, রাধাকুণ্ড খননের জন্য এই টাকা। বলে আমি টাকা হাতে নাও, তুমি দাঁড়িয়ে থেকে খনন করো। নিজে দাঁড়িয়ে থেকে সেই শেঠজি রাধাকুণ্ড খনন করেন। আর যে রাধাকুণ্ড দেখছেন না, সেই সংস্কার কে করেছিলেন? এই রঘুনাথ দাস গোস্বামী পাদ। আর রাধাকুণ্ডের তীরে বসে বসে দিন রাত করতেন। আর রাধারানী বলি, কবে তোমার চরণে পাবো, কবে তোমার দেখা পাবো রাধে, নয়নে জলে বুক ভাসায়ে, আমার রঘুনাথে কাঁদে রে, একবার বর্ষান পানে চেয়ে কাঁদে, একবার যাবট পানে চেয়ে কাঁদে। কোথায় আছো রাধারানী? ওই কোথায় আছো বিশ্বভানু রাজনন্দিনী, একবারে দয়া করো, ওই চরণে একবার দেখাও। যদি রাধারানী দেখা দিয়ে বলেন, কেন? শোন, আমি তোকে কৃষ্ণ দিচ্ছি। বলে না না রাধারানী, আমি তো কৃষ্ণকে চাই নাই, ন জীবামি তয়া বিনা, তোমার চরণ বিনে আমি এক মুহূর্ত থাকতে পারি না। জানেন, রাধারানীর চরণ পেলে কৃষ্ণ আমার বশবর্তী হয়ে যাবে। তাই আমি চাইবো, এমন জিনিস চাইবো যা কৃষ্ণ এমনি আর ডাকতে হবে না কৃষ্ণকে। আর রাধারানীর চরণ পেলে কৃষ্ণ পাওয়া যায়। তাই রাধারানীর চরণ দেখেছেন তো। আর রাধারানী কিন্তু ওইখানে জলে ভিজছে, ওইখানে ওই রাধাকুণ্ডের তীরে বসে রোদ, ওর মা রোদের তাপ লাগছে। কে তাকে রক্ষা করছে বলুন দেখি? রাধারানী রক্ষা করছেন নিজে আঁচল দিয়ে। আমার রঘুনাথ কাঁদছে, রঘুনাথ। আহা, রাধারানী আঁচল দিয়ে বিছিয়ে দিয়েছেন। রঘুনাথে যেন এতটুকু সূর্যের তেজ মাথায় না লাগে, এতটুকু জল যেন না লাগে। আরে কতখানি রাধারানী আনুগত্য, রাধে রাধে বলে দিবারাত্র কাঁদছেন। কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেছে শেষকালে। কবিরাজ গোস্বামী যখন গেলেন, 22-23 বছর যুবক, রূপ সনাতন বললেন, তুমি রঘুনাথের সেবা করবে। রাধাকুণ্ডের তীরে বৃক্ষতা তখন বাঘ, ভালুক, সিংহ রয়েছে। রঘুনাথ দাস গোস্বামী পাদ সেখানে ভজন করছেন, বৃষ্টিতে জলে ভিজছেন, রৌদ্র তাপে দগ্ধ হয়ে হা রাধে রাধে বলি রাত্র নয়ন জলে ভাসছেন। নিদ্রা নাই, বিশ্রাম নাই, ক্ষুধার তাড়না নাই, কেবল রাধে রাধে বলে নয়ন জলে ভাসছেন। রাধাকুণ্ডের তীরে বসে জগৎকে শেখালেন কেমন করে দেখো কৃষ্ণ প্রেম লাভ করতে হয়। এই ছয় গোস্বামী জগৎকে কত ত্যাগ বৈরাগ্যের শিক্ষা। প্রতিদিন সহস্র প্রণাম, লক্ষ কোটি দণ্ডবত। রঘুনাথের নিয়ম যেন পাষাণের রেখা। বৃদ্ধ গেছেন, চলতে পারতেন না, তবু হাঁটু গেড়ে দণ্ডবত, লক্ষ লক্ষ দণ্ডবত। দেখেছেন তো কতখানি রঘু, তার নিয়ম যেন পাষাণের রেখা। খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই, কেবলমাত্র রাধারানীর চরণ সেবা দিবারাত্র। এমনি করে রঘুনাথ জগৎজীবকে ভজন শিক্ষা দান করলেন। আর সেই শুভ দিন যেদিন রঘুনাথ নিতাই চাঁদে কৃপা প্রাপ্তে গৌরহরি কৃপা রাধারানী কৃপা পেয়েছিলেন, সেই রঘুনাথ দাস গোস্বামীর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে এইখানি হরিকথার কিঞ্চিত বিশ্রাম। জানিতাই জানিতাই জানিতাই।
কখনো তুমি আসিবে মোহে প্রাণ নাথের সাথে আসিবে আশায় আশা বসে আছে সেবা দিও